ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি আপনার কাছে আসতে চাই। আপনাদের সাথেও প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। আপনাদের সাথেও কি এরকম কোনো কথা হয়েছিল কিনা যে খুব অল্প সময়ের মধ্যে তারিখ ঘোষণা করছেন, বা আপনাদের কাছে এরকম কোনো ইনফরমেশন আছে কিনা যে খুব অল্প সময়ের মধ্যে আমরা তারিখ পেতে যাচ্ছি? ধন্যবাদ। না, এক্স্যাক্টলি আমাদের পার্টি চেয়ারম্যান মিটিংয়ে ছিলেন। তখন অবশ্যই আপনার মনে থাকার কথা যে মাইলস্টোনের ঘটনা এবং সচিবালয়ে আক্রমণের ঘটনাটা খুব তাজা ছিল। অতএব সেখানে কনভারসেশনের টপিক একটু ডিফারেন্ট ছিল। সিচুয়েশন তো এখন লিটল বিট কাম ডাউন হয়েছে। তো এই বাস্তবতায় আপনার সার্টেনলি এই কনভারসেশনটা আসছে, আলোচনাটা আসছে। বাট আমরা এই গুঞ্জনটা পলিটিক্যাল সার্কেলে বেশ কয়েকদিন থেকে শুনছি যে ৮ তারিখে যেহেতু সরকারের বর্ষপূর্তি হবে, সরকার সম্ভবত ইলেকশনের দিন তারিখটা ঘোষণা করে দিতে পারে আর কি। কারণ হচ্ছে যে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে এই অস্থিরতা নাকি কেটে যাবে নির্বাচনের দিন তারিখটা ঘোষণা করে দিলে। যদিও আমি এটা মনে করি না, যে অস্থিরতা চলছে দিস হ্যাজ পার্টিকুলারলি ডিফারেন্ট সেট অফ রিজনস। তো সেই জায়গাতে আর সরকার পক্ষ এখনও কোনো বক্তব্য দেয় নেই। তো এটা ধরে নিচ্ছি যে এটা একটা দলের, জামাল ভাই ব্রিফিংয়ে এটা বলেছেন, এটা জামাল ভাইয়ের বক্তব্য এখন পর্যন্ত, এটা রাষ্ট্রের কোনো বক্তব্য না। ব্যারিস্টার ফুয়াদ, আপনি যেটা বললেন যে নির্বাচনের তারিখ দিলেও আসলে অস্থিরতা কমবে না, আপনি ঠিক কেন এটা মনে করেন যে কারণ অস্থিরতা কমবে না? হচ্ছে যে মানে আমাদের ব্যক্তি রাজনৈতিক লোক এবং দলের ভিতরে অস্থিরতা কাজ করছে। এবং আপনি দেখেন যে গত বছরের আগস্টের পর থেকেই অস্থিরতা কন্টিনিউ বলে যাচ্ছে, নির্বাচনের দিন দেন, তারিখ দেন, যে কারণে ইনফ্যাক্ট জাতীয় সরকার গঠিত হলো না। একটা কিন্তু আগস্টে এই দাবিটা কিন্তু ছিল যে সকল গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো মিলে একটা জাতীয় সরকার করুক, তারাই নিজ দায়িত্বে সংস্কারটা করে নেবে, যেই সংস্কারগুলোর দাবিগুলো এসছে। এবং তখন কিন্তু আপনার এই যে সংস্কার কমিশন করা, আজকে আবার ঐকমত্য কমিশনে সবাইকে ডেকে নিয়ে আলাপ আলোচনা করা, এই আলোচনাগুলোর সময় নষ্ট করতে হইতো না। এবং গত 10-11 মাসে আমরা যা করতে চেয়েছি সেটা আসলে অনেক দ্রুত করে ফেলা সম্ভব হয়ে যেত, কারণ এই রাজনৈতিক দলগুলো নিজেরা নেতৃত্ব দিতেন তখন এই কাজগুলোতে। কিন্তু সেটা হয় নাই জাতীয় সরকারের। কেন হয় নাই? কারণ হচ্ছে নির্বাচনটাকে প্রেডিক্ট করা হয়েছে 3-4 মাসের ভিতর নির্বাচন হয়ে যাবে, তো ক্ষমতার পালাবদল হয়ে গেলে পরে এরপরে বাস্তবায়নটা হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে রোডম্যাপ দেন, রোডম্যাপ দেন। সেপ্টেম্বরে গত বছর নিউ ইয়র্ক টাইমসে গিয়ে বলে আসলো ডিসেম্বর 25 থেকে জুনের 26-এর ভিতর নির্বাচন হবে। না, এটা সাফিসিয়েন্ট না, আরও স্পেসিফিক করেন, আরও স্পেসিফিক করেন। তো গত ঈদের সময় ভাষণে বলে দিলেন যে এটা এপ্রিল মাসের প্রথমার্ধে হবে। তো এরপরে তারেক রহমানের সাথে মিটিংয়ে বলা হলো বা ন্যূনতম সংস্কার বিচারের ব্যাপারে একমত হয়ে গেলে ফেব্রুয়ারিতে হতে পারে। তো দেখেন, প্রত্যেকটা জায়গার ঘটনার পরে নির্বাচনের রোডম্যাপের দিকে কিন্তু আমরা এগোচ্ছিলাম। কিন্তু অস্থিরতা কি কমেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে? মোটেও কমে নাই। তারা কি নির্বাচনের দাবি দেওয়া তারা যতটুকু করছেন সেটা বলা কি কমিয়েছেন? না, কমেন নাই। এর মানে কি তারা চাওয়াটা অন্যায়? না, সেটাও অন্যায় না। কিন্তু আমরা সবাই এখানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে অস্থিরতাটা কি আসলে হচ্ছে যে দলগুলো নির্বাচনের কথা বলছে, নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ বা ডেট চাইছে, সেটা বলার জন্যই কি অস্থিরতা হচ্ছে? মানে মোটা দাগে তো আপনার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অস্থিরতা তো তাই, যে আপনার প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে নির্বাচনের দিন তারিখটা দিয়ে দিলেই সচিবালয়ে ঘেরাও হইতো না, মাইলস্টোনে বিমানটা ধসে পড়তো না, গোপালগঞ্জে ওখানে মারামারিটা হইতো না। শুধু ওই দিনটা, মানে একদিন যদি আমাকে বলে দিত, মানে আমার ওই যে প্রেমের দিনটা যদি কোন দিন বলে দিত, সেই দিন তোমাকে ফুল দিব, এরপরে আর ঝগড়াঝাটি হইতো না, মান অভিমান হইতো না। কিন্তু আমি বোধ করছি যে আমরা এমন একটা সময় বাস করছি যে টোটাল কনভারসেশনটা ছিল যে একটা হিস্টোরিক অপরচুনিটি ফর রিফর্মস। বাংলাদেশের ইতিহাসে এমন সরকার কোনোদিন আসে নাই, কোনোদিন আসবে এমনটা সম্ভাবনাও দেখতে পাচ্ছি না, যে সকল রাজনৈতিক দল যাকে ম্যান্ডেট দিয়েছে, যার পিছনে টোটাল গণ অভ্যুত্থানের রাজপথের শক্তি, দেশবাসী একসাথে দাঁড়িয়েছে, এইরকম একটা জায়গায় রিফর্ম নিয়ে যত কনভারসেশন আমাদের হওয়ার কথা ছিল, প্রত্যেকটা নিটিগিটিতে হওয়ার দরকার ছিল, সেইটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু রিফর্ম নিয়ে প্রত্যেকটি দলই যে পরিমাণ এফোর্ট দিয়েছে, যেভাবে সময় দিয়েছে, সেটাও তো সিগনিফিক্যান্ট। এবং সেখানে আপনি যে দলের কথা বলছেন, বিএনপিও তো সেখানে অনেক সময় দিয়েছে। এবং আমরা দেখছি যে তাদের অনেক স্টাডি করে কিন্তু সেখানে যারা যাচ্ছেন অনেক স্টাডি করে তাদের পজিশন তুলে ধরছে। তাহলে সেটাকে আপনি কেন? নিঃসন্দেহে নোয়াখালীতে একটা আঞ্চলিক কথা আছে, হাতে হাড়ে বেশি আজ্ঞায় কম। মুনওয়াকিং দেখছেন না মাইকেল জ্যাকসনের? এক জায়গাতে বসে পা নাচাইতেছে, মনে হচ্ছে মাইলের পর মাইল স্টেজে হেঁটে ফেলছে, আসলে মঞ্চে কিন্তু আগায় নাই, একই জায়গাতে বসে পা নাচাইতেছে। তো আমরা হইলাম, মনে হচ্ছে অনেক হাঁটতেছি,
কিন্তু এগোচ্ছি না। তার মানে সংস্কারে যে আলোচনা হয়েছে সেটা এগোয়নি আপনি গণ বলছেন। অভ্যুত্থানের যে এক্সপেকটেশন, যেই জিনিসটা আমি 3 ঘন্টায় একমত হইতে পারতাম, সেটার জন্য 3 সপ্তাহ কেন লাগছে? ওকে, এত আলোচনা হওয়ার তো সময় দরকার ছিল না। আচ্ছা তো এখন সেই যে এক্সপেকটেশন সংস্কারের, যেই জায়গাটা আমরা কোনোদিন আর পাবো কিনা ইন 10, 15, 20 ইয়ার্স, সেই কনভারসেশনটা আমরা প্রায়োরিটি ভিত্তিতে দেখতে চাচ্ছিলাম। নির্বাচন চাওয়ার ভিতরে কোনো দোষ নাই। প্রফেসর ইউনূসকে বিশ্বাস না করার মতো কোনো বাস্তবতা ঘটে নাই। উনি দেহত্যাগ করবেন, পদত্যাগ করবেন না, এই ধরনের স্টেটমেন্ট প্রয়োজন ছিল না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে যেই কারণে ঝামেলাগুলো হচ্ছে, যেটাকে ট্রিগার করা হচ্ছে যে নির্বাচনের দিন তারিখটা বলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা আমি বোধ করছি না। আমি মনে করছি নির্বাচন চাওয়ার অধিকার রাজনৈতিক দলগুলোর আছে, কিন্তু এইটাই একমাত্র কারণ না যেটা দিলে দেশ শান্ত হয়ে যাবে। আমরা সুজলা সফলা শস্য শ্যামলা কিন্তু সেই ইসা খায়ের সোনার বাংলায় ফিরে যাব। প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন, গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এই অপচেষ্টা তো আছে, এটা তো চলছে, এটা তো সার্টেনলি চলছে। তার থেকে বড় জিনিস হচ্ছে আমার কাছে মনে হয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলো দিল্লির বয়ানের ফাঁদে পড়ছে। এবং গত মিটফোর্ডের ঘটনার পর থেকে আপনার এই শোতে আলোচনা করে গেছি যে বিএনপি, জামাত, চরমোনাই এবং এনসিপি একজন আরেকজনের ব্যাপারে যে ভাষায় কথা বলছে, সেইটা কোনো রকমই কোনোভাবেই গণ অভ্যুত্থানের ভাষা বলে আমরা বোধ করছি না। যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে জাতীয় নেতাদের ব্যাপারে, এই ভাষাটা রেসপন্সিবল পলিটিক্স না, নতুন রাজনৈতিক কিন্তু বন্দোবস্তের মধ্যে সেক্ষেত্রে পড়ে এই না। রাজনীতি যারা করছে তারা তো আপনাদের এই ভাই ব্রাদার, আপনারা তাদেরকে কি উপদেশ দিচ্ছেন? এই যে এখন বলছি, এই যে হেলাল ভাই আমার বড় ভাই, আমার রাজনৈতিক সিনিয়র সহকর্মী, উনি শুনছেন, উপদেশ দেওয়ার মতো বেয়াদবি তো আমরা করছি আচ্ছা, না।